الحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه نهاية قبل احترام المسلمين محمد জামিয়া মসজিদের সমাজ মসজিদ পরিচালনা কমিটি ওয়ালাকে বসে কমিটি বাংলাদেশ তথা দূর দূরান্ত থেকে আগত পবিত্র শাবান মুআজ্জম শরীফের তৃতীয় জুমা নামাজ আদায় করার পরে জমায়েত হওয়া রমজান দরওয়াজা মুসলিম ইকরাম রাহিমানি ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া গুজার করছি যে রব্বুল আলামিন আজ আমাদেরকে পবিত্র মাসের মধ্যে পবিত্র সময়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বুজুর্গ মসজিদে আসার বসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্য ইবাদত বন্দেগী করার আল্লাহ তৌফিক প্রদান করেছেন সেই রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া আদায় করি একবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মুবারকে লাখ কোটি দরুদ সালাম হাদিয়া নজরানা পেশ করার পর আপনাদের শুকরিয়া আদায় করছি ভক্তি শ্রদ্ধা মহব্বত আন্তরিকতার সহিত ইখলাস নিয়ে বুজুর্গ মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার মানুষের জমায়েত হয়েছেন কিংবা হতে চলেছেন আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের উপস্থিতি আল্লাহ কবুল আর মঞ্জুর করুন সকলে বলি আমিন আমিন সম্মানিত হাজিরাম আপনাদের মধ্যে পবিত্র কোরআন কারীম থেকে একটি আয়াত কারীমা অংশ বিশেষ তেলাওয়াত করেছি এবং সাথে সাথে একটি বিষয় নির্ধারণ করেছি মাদক দ্রব্যের কুফল এবং শয়তানের দুর্গা থেকে বেঁচে থাকার উপায় এ সম্পর্কে সংক্ষিপ্ত সময়ে কোরআন ও হাদিসের আলোকে আমি গুনাহগারকে আলোচনা পেশ করার এবং আপনাদেরকে শ্রবণ করে আমল করার আল্লাহ তৌফিক প্রদান করুন সবাই বলি আমিন আমিন সম্মানিত হাজিরাম যে আয়াত কারীমা তেলাওয়াত করেছি সে আয়াত কারীমা হলো সূরা বাকারা 219 নং আয়াত এই আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাদক দ্রব্য সম্পর্কে নিষিদ্ধ সম্পর্কে এবং হারাম ঘোষণা করেছেন এবং এগুলোর অপকারিতা সম্পর্কে নির্দিষ্টভাবে ঘোষণা দিয়েছেন বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে সবাই বিসমিল্লাহ শরীফ পাঠ করুন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফি'ু লিন-নাস সূরা বাকারার মধ্যে ইরশাদ করেছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির হাবিব আপনাকে তারা প্রশ্ন করছে মদ এবং জুয়া সম্পর্কে মাদক দ্রব্য সম্পর্কে আপনাকে প্রশ্ন করেছে হাবিব আপনি উত্তর দিন কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফি'ু লিন-নাস কুল ফীহিমা ইসমুন কাবীর হাবিব তাদেরকে বলেন মদগুলো যদি পান করে মদ যদি পান করে তাহলে এখানে উপকার চেয়ে অপকারটা বেশি ওয়া মানাফি'ু লিন-নাস মানুষের জন্য ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফ'িহিমা এবং সাময়িকভাবে মদ পান করার পরে সাময়িকভাবে তা উপকৃত লাভ করে কিন্তু এই উপকৃত যে অপকারিতার পাপটাই বড় আকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন আয়াতের মধ্যে ইরশাদ করেছেন মদ জুয়া ফেন্সিডিল এবং ইয়াবা বাবা ছোট নেশা জাতীয় দ্রব্য রয়েছে এই নেশা জাতীয় দ্রব্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বাক্যে হারাম ঘোষণা করলেন তবে এখানে একটা মিসাল দিয়েছেন সাময়িকভাবে একটু উপকৃত লাভ করে যেমন নেশাগ্রস্ত যারা তারা মাতলামি করে
করে তাদের শরীরের মধ্যে একটা পাওয়ার চলে আসে, ঠিক না বেঠিক? যে পাওয়ারটা স্বাভাবিকভাবে একজন মানুষ স্বাভাবিকভাবে যেভাবে থাকে এর চেয়ে আরো 7 তার পাওয়ার বেড়ে যায়। সে মাতলামি করে সে এমন হয়ে যায়, তার মাথা এমন গরম হয়ে যায়, সে যাকে পায় সামনে তাকে গালমন্দ করে, আছে না নাই? এবং সে যেতে চায় সেটা করতে চায়, তার মন যেতে চাচ্ছে সেটা করতে চায়। এমনকি দেখা যায় মাতলামি করতে করতে অপরকে মারতে পর্যন্ত করে, এরকম আছে না নাই? এটা হচ্ছে সাময়িকভাবে উপকৃত, তার শরীরে এনার্জি চলে আসে বেশি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এগুলো হারাম, নিষিদ্ধ। সাময়িকভাবে তোমার শরীরের মধ্যে তুমি ফায়দা পেলে এটার মহাপাপ, এটা বড় পাপ কাজ, এখান থেকে তুমি বিরত থাকবা। কারণ আল্লাহর পড়া। তাহলে মাদক দ্রব্য আমাদের বাংলাদেশে আছে না নাই? অনেকেই লাইসেন্স পর্যন্ত নিয়েছে, আবার সরকারি ভাবে অনেকে এগুলো কি আর কি দেয়, অনুমতি দেয় বিক্রি করার জন্য। আপনি দেখুন আরব কান্ট্রিগুলোর মধ্যে এই মাদক দ্রব্যগুলো ওপেন বিক্রি, ক্রয় বিক্রয় এটা জায়েজ করে দিয়েছে। যেখানে আরব কান্ট্রির মতো কান্ট্রিগুলো সরকার, রাষ্ট্রীয় প্রধান তারা ওপেন এটা ক্রয় বিক্রয় করার জন্য অনুমতি দিয়েছে, তাহলে নিঃসন্দেহে বোঝা যায় এটা একটা কিয়ামতের আলামত, ঠিক না বেঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনের বিরুদ্ধে তারা কাজ করছে। বাংলাদেশের মধ্যে আছে না নাই? তারা ফ্যাক্টরির মধ্যে গিয়ে তালাশ করে না, ফ্যাক্টরি বন্ধ করে দেয় না, সিল লাগায় না। কাদেরকে ধরে? যারা সরবরাহ করছে, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে, তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসন বাহিনী তাদেরকে ধরছে। কিন্তু তারা উচিত ছিল যেখানে ফ্যাক্টরি মূল জায়গা, কোন জায়গা থেকে এই মাদক দ্রব্যগুলো উৎপাদিত হচ্ছে, এগুলো তৈরি করা হচ্ছে, কারা কারা জড়িত আছে, প্রত্যেককে গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসা। যদি নিয়ে আসতে পারত তাহলে এই মাদক দ্রব্য এত সৈলাভ হতো না, ঠিক না বেঠিক? এখানে স্পষ্ট কয়েকটা কথা এসেছে হাদিসের বাদের মধ্যে। 1 নম্বরের মধ্যে মদের কথা এসেছে, 2 নম্বরের মধ্যে গাঁজার কথা এসেছে। গাঁজা আপনারা চিনেন না? গাঁজা শুনেছেন? আমি শুনেছি কিন্তু দেখি নাই। এবং 3 নম্বরের মধ্যে আফিম। আফিম এটা একটা নেশা জাতীয় বস্তু। এবং আরো অনেক কথা এসেছে, যে ফিনচুরির কথা এসেছে, ইয়াবা এগুলোর পরবর্তীতে আবিষ্কার হচ্ছে। তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার মধ্যে বেশি ছিল মদ এবং জুয়া, এই দুটি বেশি প্রচলিত ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল হয়েছে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। এই আয়াত যখন নাযিল হয়েছে তখন থেকে মদ হারাম ঘোষণা করা হয়েছে ইসলামের মধ্যে। এর পূর্বে এই আয়াত নাযিল হওয়ার পূর্বেই জায়েজ ছিল, ওপেন পান করত, কিন্তু সাহাবায়ে কেরামরা কোনদিন মদ নেশা জাতীয় এই দ্রব্যগুলো পান করে নাই। অনেকে সাহাবায়ে কেরামদের শানে তুহমত লাগায়, অপবাদ দেয়। তাহলে তাদের থেকে হেফাজত রাখবেন, তাদের কথাবার্তা থেকে আপনাকে হেফাজত রাখবেন, আপনার জবানকে হেফাজত রাখবেন। এগুলো কারা পান করেছিল? যারা ইসলামের মতো অন্তর্ভুক্ত ছিল না, যারা
কাফির ছিল, মুশরিক ছিল এবং যারা ইসলাম কবুল করে নাই তারা বেশি বেশি পান করত, ওপেন পান করত। এই আয়াত নাযিল হওয়ার সাথে সাথে ইহুদি খ্রিস্টানরা কাফেররা মুশরিকরা করে নাই, তবে মুসলিম যারা হয়েছেন প্রত্যেকে এই মত থেকে বিরত থেকেছিল, মুসলিম হওয়ার পূর্বে বিরত থেকেছিল। আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মুবারকে যারা কলমা পড়েছিলেন, নিঃসন্দেহে তারা জান্নাতি লোক ছিল। তাদের ব্যাপারে এই মতের তহমত দেওয়া, এটা তাদের সাথে দুশ্মনী করা শামিল, ঠিক না বেঠিক? এখান থেকে আমাদের হেফাজত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবীর মাধ্যমে হাদিস পাকের মধ্যে ইরশাদ হয়েছে, আল্লাহ নবী ইরশাদ করেন, আল্লাহ قال قال رسول الله صلى الله عليه وسلم لعن الله الخمر وشاربها وساقيها ومبتاعها وبائعها وعاصرها ومعتصرها وحاملها والمحمولة إليه. رواه أبو داود شريف الحديث القرآن. حضرت عبدالله بن عمر رضي الله تعالى عنهما থেকে রওয়ায়াত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর লানত করেছেন। কাদের উপর? লানাতুল্লাহিল খামরা ওয়া শারিবাহা, মদ এবং মদ যারা সরবরাহ করে এবং মদ যে উৎপাদন করে, মদ যারা উৎপাদন করার সাথে যারা জড়িত এবং যারা ক্রয় বিক্রয় করে, প্রত্যেকের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত করেছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবীর মাধ্যমে ঘোষণা দিয়ে দিলেন। এর পূর্বে সূরা মাইদার আয়াত কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার মুমিন বান্দারা, তোমরা শুনো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম, মদ এবং জুয়া এবং ভাগ্য নির্ধারক দিন এবং মূর্তি পূজা, এগুলো হলো রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো পাপ কাজ এবং শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমার ইমানদার বান্দারা শুনো, তোমরা যদি মুমিন হও তাহলে মাদক দ্রব্য থেকে যত নেশা জাতীয় বস্তু রয়েছে, তার মধ্যে মদ, জুয়া, মূর্তি পূজা, পাপ নির্ধারক দিন, এগুলো থেকে ও আমার বান্দারা তোমরা বেঁচে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল হতে চাও। তোমরা সফল ব্যক্তি হতে চাইলে তোমরা এই কর্মকাণ্ড থেকে তোমরা বিরত থাকবা, বেঁচে থাকবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 91 নং আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন যে মাদক দ্রব্য এবং মদ, জুয়া, আফিম, ফেন্সিডিল, ইয়াবা, বাবা, যত মাদক দ্রব্য রয়েছে এবং মূর্তি পূজা এবং জুয়া
যে ভাবনিতাতি এগুলোর মাধ্যমে শয়তান চায় তোমাদেরকে যিকিরিল্লাহ আল্লাহর জিকির থেকে তোমাদেরকে বিরত রাখতে এবং আনিস সালাত নামাজ পড়া থেকে তোমাদেরকে বারণ করতে নিষেধ করে। এগুলোর মাধ্যমে শয়তান তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে গাফিল করে দেয়, মিসগাইড করে দেয়, আল্লাহর জিকির করতে দেয় না, নামাজ দোয়া আদায় করতে দেয় না। ঠিক না বুঝি? সে কথাই আল্লাহ বলে দিয়েছে, বান্দা শোনো, তোমরা যদি ইমানদার হও তাহলে যত প্রকার নেশা জাতীয় বস্তু রয়েছে এই বস্তুগুলো হারাম। আর যে ব্যক্তি হারামকে হারাম জেনে বক্ষণ করবে সে নিঃসন্দেহে কুফরি করবে। কিতাবের ভাষা। তাহলে আল্লাহ পাক বলেন এগুলো থেকে তোমরা বেঁচে থাকবা, এগুলো ধারে কাছে যাইয়া যদি যাও তাহলে শয়তান সব সময় চায় এগুলোর মাধ্যমে নেশা জাতীয় বস্তুর মাধ্যমে তোমাদেরকে আমি আল্লাহর জিকির থেকে দূর রাখবি। 100 হাত নয় 1000 হাত দূর রাখবেন। আপনারা দেখুন যারা নেশা জাতীয় বস্তু যারা দখল করে পান করে তারা নামাজ পড়ে কারো কাছে তাকে না তাকে বলুন না, তারা কি নামাজ দোয়া করে? তারা কি আল্লাহ জিকির করে? তারা কে মাতলামি করে রাস্তাঘাটের মধ্যে ঘরের মধ্যে বেশিরভাগ করে বলেন বিবির সাথে। ঠিক না বেঠিক? সেই জন্য আল্লাহ পাক নিষেধ করেছেন এই মাদক দ্রব্য বান্দা তোমরা যদি ইমানদার হও, ইমানদার মুসলমান যদি হও তাহলে এই যত প্রকার মাদক দ্রব্য রয়েছে এগুলো থেকে তোমরা হেফাজত থাকবা, এগুলো ক্রয় বিক্রয় থেকে তোমরা নিজেকে রক্ষা করবা। এখন অনেকে বলে হুজুর আমি তো খাই না পান করি না, তবে আমি এগুলোর ব্যবসা করি। ছেলেগুলো নাউজুবিল্লাহ, আপনি অপরাধমূলক কাজের সাথে আপনি সহযোগিতা করছেন। এরকম একজন ভাই আমাকে বলেছিল, নাম বলতেছি না আমি। তাহলে আপনি দেখুন আজ রাতারাতি কোটিপতি হয়ে গেল এই মাদক দ্রব্য বিক্রি করে করে সরবরাহ করে করে। দেখুন না আপনাদের আশেপাশে আপনারা তাকালে দেখতে পাবেন। এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন এবং এগুলো হারাম পয়সা, এগুলো শান্তি হবে না বাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মাধ্যমে ইরশাদ করেছেন যারা এই নেশা জাতীয় বস্তুগুলো পান করে, আল্লাহ নবী ইরশাদ করেছেন খুব চমৎকার ভাবে তাদেরকে আল্লাহ পাক তিনাতুল খামার পান করাবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন ওয়াকাল রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আলাল্লাহি আ'াদা লিমান ইয়াশরাবুল মুসকিরা আন ইসকিয়াহু মিন তিনাতিল খাবাল ফাকালু ইয়া রাসূলাল্লাহ ওয়া মা তিনাতুল খাবাল ক্বালা সালাতু আলাইহিন নার রাওয়াহু মুসলিম কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন যে নেশা জাতীয় বস্তুগুলো রয়েছে হারাম, মদ জুয়া ফেন্সিডিল ইয়াবা যত নেশা জাতীয় বস্তু রয়েছে এগুলো যদি পান করো তাহলে আল্লাহ নবী বলেন তিনাতুল খাবাল পান করা হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ফাকালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ ওয়া মা তিনাতুল খাবাল, তিনাতুল খাবাল এটা কি? এটা কি আল্লাহ পান করাবে? আমার নবী বলেন ক্বালা আসারাতু আহলিন নার, তিনাতুল খাবাল হলো জাহান্নামীদের ওই জাহান্নামের পোষ পান করা হবে। জোরে নাউজুবিল্লাহ। তাহলে কত বড় শাস্তি, কত বড় শাস্তি দিবে। আর যে ব্যক্তি নেশা জাতীয় বস্তু পান করবে তার তাসবিহ তাহলিল জিকির আজকার ভালো ভালো কাজগুলো আল্লাহ তাআলা কবুল হবে না। এবং
তিনাতুল খামার পান করা হবে, এটা কে বলেছেন? নবীজি বলেছেন। নবীজির হাদিস পাক কখনো মিথ্যা হতে পারে? কখনো মিথ্যা হতে পারে না। যে সন্দেহ করবে তার ঈমান চলে গিয়েছে। তাহলে নবীজির কথা বাস্তবায়ন হবে, প্রত্যেকটা সেক্টরে বাস্তবায়ন হয়েছে। কিয়ামত পর্যন্ত এবং কিয়ামতের ময়দান সম্পর্কে যেগুলো বলেছে, প্রত্যেকগুলো বাকি যেগুলো আছে প্রত্যেকগুলো বাস্তবায়িত হবে। আর নবীজি দুনিয়ার জমিনের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, যারা এই কর্মকাণ্ডের মধ্যে যারা থাকবে, যারা উৎপাদন করবে, যারা সরবরাহ করবে, যারা ক্রয় করবে, যারা বিক্রি করবে, যারা পান করবে, যারা পান করার সময় সহযোগিতা করবে, প্রত্যেকের উপর আল্লাহ লানত। এবং যারা পান করবে তাদেরকে জিনাতুল খামার পান করা হবে, জাহান্নামীদের গোশত তাদেরকে পান করা হবে। তাহলে নিঃসন্দেহে বোঝা যায় সে জাহান্নামী হয়ে গেল, ঠিক না ঠিক? তাহলে এখন আপনি আমি চিন্তা করি, আমরা এই নেশা জাতীয় দ্রব্যগুলো আমরা কি পান করবো, নাকি বিক্রি করবো, নাকি সরবরাহ করবো, নাকি সহযোগিতা করবো? তাহলে এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ নবীজির মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন। এবং কোরআন পাকের দুটি আয়াতে কারিমা আপনাদের খেদমতে আমি পেশ করলাম এবং কয়েকটি হাদিস পাক আপনাদের খেদমতে ইরশাদ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাদক দ্রব্য কুফর থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে প্রত্যেক ঈমানদার মুসলমান মানে প্রত্যেককে আল্লাহ পাক হেফাজত করুন, সাল্লাল্লাহু আমিন। আর যারা এই কাজের মধ্যে যারা জড়িত, তারা আজ থেকে এই কাজ ছেড়ে দিবেন, অন্য কাজ করবেন। আল্লাহ পাক অন্য অসংখ্য হালাল কাজের ব্যবস্থা করেছেন। আপনি হারাম কাজ ত্যাগ করে হালাল কাজ আপনি করবেন, আল্লাহ পাক বরকত দান করবে। এবং যে অপরাধ কর্মকাণ্ড করেছেন এগুলো থেকে আল্লাহ দরবারে পানা চাইবেন, ক্ষমা চাইবেন। আল্লাহ পাক গফুরুর রহিম, রউফুর রহিম, রহমানুর রহিম। আল্লাহ পাক অবশ্যই আপনাকে ক্ষমা করে দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি